হ্যালো বন্ধুরা, শুভ সকাল। অঙ্কিতা ডেলি লাইভ ব্লগ আবারও নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা দেখতে পাচ্ছ গরম জল হয়ে গেছে, ছেলে স্নানে যাবে। এখানে ফেনা ভাত করে রেখেছি, খেয়ে স্কুলে যাবে। আর এখানে পাউরুটি সেঁকে রেখে দিয়েছি। তো এখানে রয়েছে ছেলের জন্য 2 পিস দিয়ে দেবো স্কুলে টিফিন। আর এই যে তরকারিও মানে আলু বাটি মতো করে রেখেছি। তো এই দুটো ওকে টিফিন দিয়ে দেবো। টিফিন অলরেডি পাউরুটি দিয়েও দিয়েছি, এবার শুধু তরকারিটা ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আকাশি টিফিন কৌটোটার মধ্যে পরোটা রয়েছে। এটা হচ্ছে আলুর পরোটা, গতকাল করা হয়েছিল, তো আজকে হচ্ছে বুধবার। তা এদিকে দেখো, তারপরে ফ্রিজ থেকে মাছের মাথাটা বার করে রেখে দিয়েছি, এটা আজকে রান্না করব। আর দেখো ছেলে এবার স্নানে চলে যাচ্ছে, গরম জল নিয়ে স্কুলে যেতে হবে, স্নানটা করে নিচ্ছে। আর এদিকে দেখো আমার বর অফিসে যাবে, তো বরকে দিয়ে দিচ্ছি চা আর পাউরুটি, এটা খেয়েই অফিসে চলে যাবে। তারপরে দেখো গতকালে পরোটা করা হয়েছিল, আলুর পরোটা করা হয়েছিল, তো আমার বরই বানিয়েছিল, আমি করিনি। তো আলুর পরোটার থেকে 2খানা আলুর পরোটা বেঁচে গেছিলো, আর এখানে আধখানা আলুর পরোটা দেখতে পাচ্ছ। এটার থেকে আগের দিন আমরা একটু ছিঁড়ে নিয়েছি, কেননা মোটা মোটা পরোটা দুটো খাওয়া যায় না, তা একটা খেয়েছি, তা একটা ছিঁড়ে নিয়েছি। তা আমার ভাগে তো একটা পরোটা ছিল, কেননা আমি তো ঝাল ছাড়া খাই, আমার আলাদা ঝাল ছাড়া হয়েছে, ওদের ঝাল দেওয়া হয়েছে। তো আমার থেকে একটা ঝাল ছাড়া পরোটা ছিল, ওটার সঙ্গে ওদের ঝাল দেওয়া পরোটা অ্যাড করে দিয়েছি। তা আমার চা পাউরুটিটা দেখো ঢেকে রেখে দিচ্ছি, কেন খাওয়ার টাইম নেই। এদিকে ছেলেকে আর আমার বরকে মানে তোমাদের দাদাকে টিফিনটা গুছিয়ে দিলাম, দেখতেই পারছো। এই যে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, এবার তোমাদের দাদা বেরিয়ে যাবে টিফিনটা নিয়ে। তো এই যে বেরিয়ে যাচ্ছে অফিসে। তো অফিসে যাওয়ার সময় কোনো দিকেই তাকায় না, জানো তো বন্ধুরা, এই যে চলে গেল হনহন করে, একটু পেছন ঘুরেও দেখে না যে ক্যামেরা হচ্ছে। তো ছেলে স্কুলে যাবে, তো ছেলের ভাতটা দেখো বেড়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের। তো তোমরা এটা দেখছো বুধবারের ব্লগ। তো গতকাল মানে মঙ্গলবার দিনকে ছেলের শরীরটা খুবই খারাপ হয়েছিল, যার জন্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে হালকা করে একটু ভাত করে দিয়েছি। তো ও খেলো না, সেভাবে খাচ্ছেও না, দেখতেই পারবে যে ও খেলো না, কারণ ও মঙ্গলবার দিনকে মানে স্কুল থেকে এসে খুব পটিও করেছে। তো যার জন্য আগের দিন কিছু খাইনি, ওকে আমি রাতে জলমুড়ি খাইয়ে শুয়েছিলাম। তো শরীর ভীষণই খারাপ, খেতেই চাইছে না, খালি বলছে বমি পাচ্ছে বমি পাচ্ছে। তো ওই 2 গাল খেয়ে বাকি ভাতটা ফেলে দিতে হয়েছে। তারপরে দেখো আমি এবার জলখাবারের বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি, কেননা রান্নার বাসন যদি একসাথে পড়ে যায়, এবার রান্না করব, তো রান্নার বাসন পড়ে গেলে অনেকটা বাসন মাজার চাপ হয়ে যাবে। তো আমি যখনকার বাসন তখন ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ একা হাতে অতগুলো বাসন আবার রান্নার বাসন পড়লে একসাথে মাজাটা সম্ভব নয়, কারণ আমার কাজের লোক নেই, আমাকে একা হাতেই করতে হয়। এরপর দেখো রান্না বান্না সব মানে রেখে দিয়ে আগে ছেলের মানে স্কুল ড্রেসটা আমি কাচতে চলে এসেছি। স্কুল ড্রেসটা একদম সাদা, দেখতে পাচ্ছ ভীষণই নোংরা হয়। তো ছেলেই বলল মা ধুইয়ে রেখে দাও, কেননা ও বৃহস্পতিবার, আগামীকাল মানে বৃহস্পতিবার ও স্কুলে যাবে। তো যার জন্য ওকে শুকানোটা দরকার। শার্টটা তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো প্যান্টটা শুকোতে না একটু দেরি হয়, কোমরের দিকটা মোটা থাকে। তো আমি ভাবলাম যে না, এখন ছাদে দিয়ে দিই, শুকিয়ে যাবে। তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, স্কুল ড্রেসের সঙ্গে আরও জামা কাপড় আছে, ধুয়েছি যখন সবকটাই ধুয়ে নিচ্ছি। তো দিয়ে এবার আমি ছাদে দিয়ে দেবো, তারপরে এবার আমি আস্তে আস্তে করে রান্না বসাবো। তো দেখো ছাদ থেকে চলে এলাম, ছাদে দেখো আগের দিন আমার বর জামা কাপড় দিয়েছিল, আমি বারণ করেছিলাম যে জামা কাপড় এমনি দেবে না, ক্লিপ দিয়ে আটকাবে। তো ক্লিপ দিয়ে আটকায়নি, আমার কথা শোনেনি। তো দেখো একদম নিচে, একদম পাইপের মানে বাথরুমটার নিচে গেঞ্জি পড়ে গেছে, এখনও কার্নিশে 2খানা গেঞ্জি পড়ে আছে, ওটা যদি তুলতে পারে তো তুলবে। তা আমি পেছন থেকে আবার গেঞ্জিটা তুলে নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পেলে এতক্ষণ আমার কত আর কি কাজ ছিল, কাজবাজ করে এখন হচ্ছে আমি চলে এসে দেখো বিছানা গোছাবো। কত বিছানা দেখো ওলট পালট, ওই যে খাটে, আর এই যে নিচে নিচে এখন আমার বর শোয় একা, আর আমি আর ছেলে এই যে খাটে শুই। তো আমার এখন কাজ বলতে দেখতেই পেলে এখন আমি জামা কাপড় কাচলাম, কেননা এখন যদি কেচে কুচে না ছাদে দিই, এখন কড়া রোদ্দুরটা উঠেছে, নাহলে শুকাবে না। তো ছেলের ড্রেসটা আগে কাচাটা খুবই জরুরি, কেন নোংরা হয়ে গেছিলো, সাদা ড্রেস বুঝতেই পারছো, আর ওটা কাচতে যে আমার কি কষ্ট, মানে কি বলবো। ছেলে কাচে নিজে, কিন্তু ছেলে অতটা ভালোও কাচে না,
বাচ্চা মানুষ যেরকম কাচে, তো আজকে ও বললো মা একটু কেচে দাও। তো আমি কাচতে সত্যি পারি না, মানে যেটা ধরো ব্রাশ দিয়ে ঘষা কাজ আর কি, সেই কাচাগুলো আমি করতে পারি না। তো যাই হোক, তো ছেলের ড্রেসটা কেচে দিলাম, ছেলের ড্রেসটা কেচে ছাদেতে দিয়ে এলাম। শুধু ড্রেস বলে নয়, আরও কিছু জামা কাপড় ছিল, তো কাচাকুচিটা আগে করে নিলাম। তো ছাদে খটখটে রোদ্দুর ছিল, সেইগুলোকে দিয়ে এলাম। আর এখানেই দেখো নিচে কিছু জামা কাপড় পরে আছে। আর দেখতেই পেলে ওইখানে একটা সবুজ গেঞ্জি, এইখানে না, এই যে সবুজ গেঞ্জিটা এই যে নিচে পড়ে, এইটা আমাদের জমিতে পড়ে গেছিলো, কালকে ছাদে দিয়েছিল আমার বর কালকে কেচে কুচে, তো ওটা জমিতে পড়ে গেছিলো, তো ওটা আমি আনতে গেলাম দেখতেই পেলাম। আর দুটো গেঞ্জি কার্নিশে, ছাদের কার্নিশে পড়ে গেছে, তো ওটা আমি তুলতে পারবো না। আমার বর লম্বা আছে, লম্বা হাত আছে, আমার তো অত বড় বড় হাত না, তো লাঠি দিয়ে কিভাবে পারবে ওই জানে। তো বলে দিয়েছি, তো ওকে কালকে বললাম যে জামা কাপড়গুলো দিচ্ছ ক্লিপ লাগাও। তো সারা রাত্রি ছিল, যেহেতু ভেজা ছিল, বেলায় কেচেছে, তো ক্লিপ লাগায়নি, আর হাওয়াতে সব পড়ে গেছে কার্নিশে। তা কার্নিশটা অনেকটাই নিচু, তো বড় লাঠি দরকার। তো কি করবে জানি না, কি করে পারবে। আর এই যে দেখালাম তোমাদের, এই যে প্যান্টগুলো, জামাগুলো, এই যে এগুলো সব কালকে কেচে ছাদে দিয়ে দিয়েছিল বর, ওগুলো নামালাম। এখনও অনেক জামা প্যান্ট ওইখানে সব ভুড় হয়ে পড়ে আছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে কোথায় আঙুল দিয়ে দেখাচ্ছে, এই যে বস্তা, এখানে অনেক জামা কাপড় আছে, আমার একার দ্বারা কাচা হবে না। আমি ঘরেরগুলো কাচ্ছি, আর বরের জামা কাপড় কাচ্ছে, ছেলেরটা এখন আমি সেইভাবে খুব একটা কাচতে দিচ্ছি না, কেন সদ্য বক্স থেকে উঠেছে, ঠান্ডা লাগার ভয় আছে। তো যতটা আমি পাচ্ছি ততটা কাচ্ছি। আমারও শরীর ভালো না, তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমার কানে ব্যথা কমে গেছে, কিন্তু আমার কানে ব্যথা কমেনি, আবার হয়েছে। কারণ হচ্ছে আমি ডাক্তার দেখিয়েছি, তারপর তো ডাক্তার বলছে আমার মামস হয়েছে। তো এখনও গলার এখানটা ফোলা একটু আছে, এখন একটু ভালো হয়ে গেছি, 4-5 দিন হয়েছে, তো এখন ব্যথাটা কমেছে। এইখান থেকে পুরো যন্ত্রণা, এখান থেকে এগুলো গলা ফলা ফুলে পুরো যন্ত্রণা, তো মামস হলে যেটা হয়। এখন একটু ভালো আছি। আর এই যে এসে ফুল স্পিডে এই যে পাখাটা চালিয়ে দিলাম, ভীষণ গরম হচ্ছে, এই গরমকাল, এই যে ঘাম হচ্ছে, গরমকাল পড়ে গেছে। ছাদ থেকে এসেছি যেন মনে হচ্ছে ছাদে মানে রোদ্দুরে ফুটছি, এত গরম। চলো বিছানাটা গুছিয়ে নিই, ওখানে আমার রান্না বাকি আছে। আজকে কিছু রান্না করব না, দেখতেই পেয়েছিলে মাছের মাথা, তো ওই মাছের মাথা দিয়ে পাতলা ঝোল করব, এই আর কি। কালকে পরোটা হয়েছিল, আলুর পরোটা করেছিল বর, আর কাবলি ছোলার তরকারি করেছিল। তো কালকে একটু রিচ ফিচ খাওয়া হয়ে গেছে, তো যার জন্য আজকে প্লেন মাছের মাথা দিয়ে আদা জিরে দিয়ে ঝোল করব, ভাত খাবো। তো চলো কাজগুলো করে নিই। এখন সময় হয়েছে 10টা 22। তো দেখতেই পেয়েছো আমার ব্রেকফাস্ট সমস্ত কমপ্লিট, ছেলে বেরিয়ে গেছে, এখন আমি বড় বেরিয়ে গেছে, তা আমি এখন একা, কাজগুলো এবার টুকটুক করে সেরে নিই। তো চলো, অনেক বকবক করে ফেলছি, কি করব, বকবক না করলে আমার ভালোও লাগে না, একলা থাকলে বকতেও তো পারি না, তাই তোমাদের সঙ্গে একটু বকি। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ আমি বিছানা গুছিয়ে নিচ্ছি, নিচের বিছানাটা। তো বিছানাটা গোছাতে কিছু কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমার ব্লগ কেমন লাগে না লাগে তোমরা কেউ কমেন্টে জানাও না। তো জানি না তোমাদের কেমন লাগে, তো আশা করছি তো ভালোই লাগে, আবার কিছু মানুষের আশা করছি যে ভালো লাগে না, কারণ ওই একঘেয়েমি ব্লগ মনে হয় যে ঘরে ওই একই কাজকর্ম দেখাচ্ছে, হয়তো এরকম কিছু মানুষেরও মনে হয়। কিন্তু কি করব বন্ধুরা বলো, আমার তো কাজটাই হচ্ছে এটাই, যে মানে আমি ডেলি ঘরের কাজ আমি দেখাবো। তো আমি ঘরেতেই বেশিরভাগ থাকি, তো আমাকে ঘরের কাজ নিয়েই আমাকে ব্লগিংটা করতে হয়। এবার আমি ধরো যদি বাবার কাছে যাই, তো তখন আমাকে আবার একটু ব্লগিংটা করতে হয়, মানে বাপের বাড়িতে, তো সেই ক্ষেত্রে একটু আলাদা। তো আমি সেরকম কোথাও বেরোই না বন্ধুরা, আমি যা কিছু করি ঘরের মধ্যেই ব্লগিং করে দেখানোর চেষ্টা করি, একটু নাচ করি। তবে হতাশ হইও না বন্ধুরা, কোথাও না কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে নিশ্চয়ই ব্লগিং করব। এর আগে তোমরা দেখেছো আমি ছেলেকে নিয়ে আলিপুর মিউজিয়ামে গেছিলাম, সেখানে ব্লগিং করেছি। তো সেরকম কোথাও যাওয়া হয় না, সত্যি বলতে দেখো আমার বরেরও সময় হয় না, সারাক্ষণ অফিসেই থাকে, রাত্রিরে আসে সকালে বেরিয়ে, তো ও তো কোথাও নিয়ে যায়ও না।
এবার যা কিছু ধরো আমি ছেলের সাথেই যাই এদিক ওদিক কোথাও যেতে হলে, তো ছেলের সাথে আর কত বেরোবো বলো, কত বেরোনো যায়, ছেলেরও স্কুল থাকে পড়া থাকে, তো যেখানেই যাই হয়তো দেখতেই পেয়েছো বললামই তোমাদের আমি বাবার বাড়িতে যাই, তো বাবার বাড়িতে গেলে ওই টুকটাক একটু ব্লগিংটা করতে পারি। তো আমার 3 পিস মাছের মাথা নেওয়া হয়ে গেছে রান্না করব বলে, তো বাকি মাথাগুলো দেখো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর কত বরফ হয়ে গেছে ডিপে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবারে আমি এটাকে ডিফ্রস্ট করব, ডিফ্রস্ট করলে বরফগুলো গলবে, যার জন্য দেখো ঢাকনাটাও আটকাচ্ছে না। মশলাটা রেডি করে রেখে দিয়েছি, মাছের আদা জিরে দিয়ে যে ঝোলটা হবে সব কিছু এতে দেওয়া রয়েছে। আমার মিক্সি খারাপ হয়ে গেছে, তো যার জন্য পেস্ট দিয়ে রান্না হয়। আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটু গুঁড়ো, জিরে, হলুদ সবই আর কি এতে দেওয়া রয়েছে, মানে চিনি। আর এখানে দেখো আলু ভাজাটা এখানে হচ্ছে। এবার এই আলু ভাজাটার মধ্যে এই মশলাটা ঢেলে দেবো। দুটো আলু এই যে তুলে রেখেছি, এটা আমার আর ছেলের আলাদা ঝোল হবে। এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে। ছেলে মাথা খায় না, মাছের মাথা খায় না, ওর জন্য আর কি এই কাটাপোনা মাছ 2 পিস আছে। আর মাছের মাথা খেতে আমি খুব ভালোবাসি, তো আমার দুবেলা দুটো নিয়েছি, আমার বরের একটা। তো চলো মশলাটা ঢেলে দিই। তো ভাতের মধ্যে দেখো ভাতটা মিশিয়ে দিচ্ছি, গরম হয়ে যাবে। তা একবেলারই ভাত করছি, ওবেলারটা ওবেলায় করবো। তো আমার মতন কারা কারা করো এরকম ভাতের সঙ্গে ভাত মিশিয়ে দাও আগের দিনের, কমেন্টে জানিও। এই যে দেখে নাও দুটো মাছের ঝোল, এটা বুঝতেই পারছো লঙ্কা ছাড়া। আর এই যে এটা হচ্ছে বেশ লঙ্কা টঙ্কা দিয়ে করা। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে করে, এবার দেখো ছাদে গেছিলাম। তো ছেলের জামা কাপড়, তারপরে আরও কিছু যে জামা কাপড়গুলো সব ছিল দেখো সব শুকিয়ে গেছে, একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেলবেলায় চলে এলাম আবার তোমাদের কাছে। তো দেখো এই যে বরের জামা কাপড়গুলো যে পরেছিল সব ভাঁজ করে এবার গোছাবো। এবার দেখো বরের জামা কাপড় যেখানে থাকে সেখানে জায়গাটা শুধু দেখো কি করে রেখেছে, একদম সে নোংরা করে রেখেছে। এবার এটাকে আমি ভালো করে সব নাপিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমি জানি এটা থাকবে না বেশিক্ষণ, কেননা আমি যতবার গোছাবো ও একটা করে জামা কাপড় বার করবে, বাকিগুলো যে ভাঁজ করে সুন্দর করে রেখে দিই সেটা করে না। প্রতিবার অফিস যাওয়ার সময় বার করবে, আর বার করে নিয়ে কি করবে সব আর কি এই ডলা করে ভেতরে ঢুকিয়ে রেখে দেবে। তারপরে নিজেই বলবে আমার জামা কাপড়গুলো চাকরের মতন তুমি রেখে দাও। তো ঘুটু টিউশন করে চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড ফিল করছে। ঘুটু বাবা আমার শুয়ে পড়েছে, শুয়ে এখন নমিতা সিজুকা টিভিতে দেখছে। তো ঘুটুর খাওয়া হয়ে গেছে, 7টার সময় টিউশন করে এসে আর কি খেয়ে নিয়েছে ভাত, কারণ ও স্কুল থেকে এসে ভাত খায়নি, একদম ডিরেক্ট আর কি পড়তে চলে গেছে। তো ওকে আমি 7টার সময় এসেছে বলে ভাতটা খাই দিয়েছি। তো বললো রাতের বেলা আর ভাত খাবে না, ওকে বেশি করে আলু সেদ্ধ করে দিতে হবে। তো ওকে ছোটোবেলায় যে জিনিসটা করে দিতাম সেটাই ও বললো মা করে দাও, আলু সেদ্ধ করে, দেখতেই পারবে আমি আলুর মধ্যে কি কি মশলা দিচ্ছি। তো সেইটা ওকে মাখিয়ে দিলে ও তৃপ্তি করে খেয়ে নেয়, একদম সেই ছোটোবেলায় ওকে আমি এটা বানিয়ে দিতাম। তো দেখো তার জন্য আমি এই যে আলু নিয়ে নিয়েছি 5টা, এতেও নাকি ওর কম হয়েছিল, আরও আলু দিলে ও ভালো হতো, মানে ওটা খেতেও ভীষণই ভালোবাসে। তো এই যে এখানে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দেখো। তো ছেলে বললো বেশি করে করো, মশলা দিয়ে খাবে, এই যে তার জন্য বেশি করে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সবে দিয়েছি, জলটা ফুটলে চাপা দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছ এবার আলু সেদ্ধ হয়ে গেছে। এতে কি কি মশলা দিই দেখে নাও। প্রথমে দিয়ে দিলাম দেখো ম্যাগি মশলা, যে ম্যাগি আমরা খাই সেই মশলা একটুকুনি ছিল, ওকে আগে করে দিয়েছিলাম, তো মশলাগুলো আমি ফেলি না, ওকে এরম আলু সেদ্ধ করে দেবো বলেই আমি রেখে দিই। তো অল্প মশলা ছিল, সেই মশলাটাই দিয়ে দিলাম, ম্যাগির মশলা। এরপরে দিয়ে দেবো হচ্ছে নুডলসের মশলা। তো নুডলস, চিকেন নুডলস বলে যে আর কি নতুন বেরিয়েছে নুডলসটা, তার মশলাটাও ছিল, তো সেই মশলাটাও ওর ওপরে একটু অ্যাড করে দিলাম। এরপরে দেখো একটু গোলমরিচ দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাও দেওয়া যায়, তো কাঁচা লঙ্কাটা ও খাবে না বললো, তো যার জন্য ঝাল ঝাল করার জন্য একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। গোলমরিচ দেওয়ার পরে দেখো এবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে এবার এটাকে ভালো করে হাত দিয়ে সুন্দর করে আলতো আলতো করে মেখে দেবো। তো ওটাকে চটকাবো না, মানে আলতো আলতো করে মেখে দেবো। তো চলো এবার ঘুটুকে এটা দিয়ে দিই, ঘুটু এটা খেয়ে নিক। এটা দেখে তো ঘুটু ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ এবার বিছানায় নিয়েছে, মোবাইল দেখছে আর মজ করে করে এবার এই আলু সেদ্ধটা খাবে। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে একটা লাইক করে দিও। টাটা।